আসসালামু আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। তো বহুদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে কথা বলবো হচ্ছে পার্ট টাইম জব সম্পর্কে। তো আপনারা অনেকেই জানেন যে আপনারা যখন প্রথম কোরিয়াতে আসবেন, তো তখন আপনাদেরকে যেই পার্ট টাইম জবের যেই ফ্যাসিলিটিটা আছে সেটা কিন্তু আপনি প্রথম সেমিস্টারের জন্য পাবেন না। তাহলে প্রশ্ন হলো কিভাবে আপনি দ্বিতীয় সেমিস্টারের জন্য যে টিউশন ফি আপনাকে পে করতে হবে প্রথম সেমিস্টার শেষ হওয়ার পরে, সেইটা আসলে আপনি কিভাবে দিবেন, এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? অনেকেই হচ্ছে এই নিয়ে অনেক অনেক টেনশনে আছেন। আমি ফেসবুকের যে গ্রুপগুলো আছে সাউথ কোরিয়ার গ্রুপগুলো নিয়ে, তো ওইখানে হচ্ছে দেখছি যে এরকম অনেক অনেক বেশি মানুষ পোস্ট করতেছে, কমেন্ট করতেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য যারা মানুষ আছে, তো তারা হচ্ছে যারা পোস্ট করছে আর কি, তো তারা হচ্ছে আমার একটা ভিডিও দেখার পর থেকে আমি মনে করতেছি তারা পোস্ট করতেছে। কারণ অনেক বড় ভাইরা যারা হচ্ছে ভিসা প্রসেসিং করে থাকে, তো তারাও অনেকে আমাকে মেসেজ দিছে এই বিষয় নিয়ে যে আসলে, তো যাই হোক, আমি আজকে আপনাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করব যে আসলে আপনি দ্বিতীয় সেমিস্টারের জন্য যে টিউশন ফি এটা কিভাবে ম্যানেজ করবেন আপনি প্রথম সেমিস্টারেই। তাহলে চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। পার্ট টাইম জব এটা হচ্ছে সরকারি নিয়ম অনুসারে, এবং আপনার ভার্সিটিও আপনাকে সেটা প্রোভাইড করবে না ওয়ার্ক পারমিট। প্রথম সেমিস্টারের জন্য আপনি ওয়ার্ক পারমিট পাবেন না, এটা নিশ্চিত। তাহলে ওয়ার্ক পারমিট না পেলে আপনি কিভাবে কাজ করবেন? যদি আপনি পুলিশের কাছে ধরা খান, সেক্ষেত্রে কী হবে? অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে। এখন কথা হচ্ছে পুলিশের কাছে কি আপনি আদৌ ধরা খাবেন না খাবেন না, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আমরা যখন আসছিলাম, আমার সেই ভিডিওটা কিন্তু ভ্যালিড ছিল, কোনো রং তথ্য ছিল না। অনেকেই মিসকনসেপশনে পড়ে যেতে পারেন, এটা হয় আরও 2 থেকে 2.5 মাস বা 3 মাস আগের ভিডিও। তো এখন কথা হচ্ছে যে তাহলে ভুলটা কোথায়? আসলে বোঝার ভুলটা কোথায়? বোঝার ভুল হচ্ছে যে আপনি যদি পুলিশের কাছে ধরা খান, তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে একটা মোটা অঙ্কের। অ্যামাউন্টটা কমপক্ষে 1 লাখ টাকা, এর বেশিও হতে পারে। আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে আমি যতটুকু ধারণা নিছি বা যতটুকু শুনছি সে অনুসারে বলতেছি। এখন কথা হচ্ছে আপনি কি ধরা খাবেন? না, আপনি ধরা খাবেন না। কেন আপনি ধরা খাবেন না? কারণ হচ্ছে আমরা যখন আসছিলাম মার্চ ইনটেকে 2024-এ, তো তখন হচ্ছে একটা সময় ছিল, মার্চের 15 তারিখ থেকে একটা অভিযান শুরু হয়েছিল। সারা সারা কোরিয়ার মধ্যেই হচ্ছে একটা অভিযান চলতেছিল। সেটা হচ্ছে আপনার যে যারা অবৈধ কর্মী আছে, মানে সাউথ কোরিয়াতে যারা অবৈধ কর্মী আছে, তাদেরকে নানান জায়গায় গিয়ে ধরাধরি শুরু হয়েছিল। এবং অবৈধ মানে যাদের ওয়ার্ক পারমিট নাই বা যারা আসলে অবৈধ, যাদের কাজের কোনো পারমিট নাই, তাদেরকে ধরে ধরে দেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে, মানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা যারা প্রথম সেমিস্টারে আসছে, তারাও অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এবং অনেক স্টুডেন্টকে, অনেক না, আমার জানা মতে 3 থেকে 4 জন কিংবা 5-6 জনকে হয়তো ডিপোর্ট করা হয়েছিল। তারা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে গিয়েছিল এবং তারা ধরা খাইছিল। এখন আসলে এটা হচ্ছে নসিব। তবে এই সময়টা পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেছে, কারণ আমি শুনতেছি এখন আর ওইরকম ধরপাকড় করে না। সো সেক্ষেত্রে আপনি কিন্তু আসার পরে যারা সেপ্টেম্বর ইনটেকে আসতেছেন, তারা নির্ভয়ে কাজ করতে পারেন। তবে ছোট ভাই হিসেবে বলেন, বড় ভাই হিসেবে বলেন, যেটাই বলেন না কেন, আমার একটা পরামর্শ থাকবে হচ্ছে আপনাদের আসার পরে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডটা পাওয়ার পরে আপনি কাজে জয়েন করুন। কারণ আপনি যদি এলিয়েন রেজিস্ট্রেশন না থাকা অবস্থায় কাজে জয়েন করেন, আল্লাহ না করুক কোনোভাবে যদি আপনি পুলিশের কাছে ধরা খান, সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে আপনার কিন্তু ডিপোর্ট করার সম্ভাবনা আছে। ধরা খাবেন না আমি জানি, বাট যদি ধরা খান, কারণ আপনার কাছে কার্ড নাই, রেসিডেন্ট কার্ডটা নাই, সেক্ষেত্রে আপনি কাজে গেছেন, ওয়ার্ক পারমিট নাই, কিচ্ছু নাই। এই কারণে হচ্ছে কার্ডটা আসার পরে যদি কোনোভাবে বাই চান্স ধরাও খান, আপনাকে আর যাই হোক ডিপোর্ট করবে না, হয়তো জরিমানা করতে পারে, বাট ডিপোর্ট করবে না। এখন কথায় আসি হচ্ছে আপনি দ্বিতীয় সেমিস্টারের জন্য টিউশন ফি কিভাবে ম্যানেজ করবেন। এটা হচ্ছে আপনি প্রথম সেমিস্টার যখন 4 মাস শেষ হওয়ার আগেই, 3 মাস 15-20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো দেন হচ্ছে আপনি 2 মাস 10 দিনের মতো, 10-15 দিনের মতো আপনি একটা বড় সময় আপনি গ্যাপ পাবেন। তো এই সময় যদি আপনি একটা ফুল টাইম কাজ ম্যানেজ করতে পারেন, আপনি খুব ইজিলি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। এবং এখান থেকে আপনার নসিব যদি ভালো থাকে, ঠিক আছে, স্কলারশিপ যদি পান,
ভার্সিটি থেকে। আবার ফুল টাইম একটা জব যদি আপনি পেয়ে যান, ভালো কাজ, সেক্ষেত্রে আপনি ভালো একটা টাকা সেভিংসও রাখতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের এই বিষয়গুলোতে মিসকনসেপশন ছিল, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওতে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।